চোখ বন্ধ করে দোয়াটি 11 বার পাঠ করুন। যে কেউ বশ হবে, আপনাকে ভালোবাসবে, আপনার কাছে ফিরে আসবে, আপনাকে ছাড়া কিছুই বুঝবে না। দূর থেকে চোখ বন্ধ করে কোরআন শরীফের ছোট্ট আয়াতের অংশটি যদি 11 বার যদি পড়তে পারেন, প্রিয় মা বোনেরা আমার, আজকাল অধিকাংশ পরিবারে সংসারের মধ্যে দাম্পত্য জীবনে কলহ চলে, স্বামী স্ত্রী বনিবনা হয় না, স্বামী স্ত্রীকে ভালোবাসে না। অনেক নারীরা মা বোনেরা আমাদের কাছে ফোন দেয় যে হুজুর এমন একটা কোরআনিক এমন একটা আমল দেন যে আমল করলে সংসারে অশান্তি দূর হয়ে শান্তি আসবে। স্বামী ভরণ পোষণ দেয় না, আগের মতো স্বামী আমাকে ভালোবাসে না, দূরে দূরে থাকে, কথা শুনলে আমার সাথে রাগ করে, কিছু বললে রাগ করে, সংসারের প্রতি মায়া নাই, টান নাই, ভালোবাসা নাই। ও আমার মা বোনেরা, যাদের অবাধ্য স্বামী, বদমেজাজি স্বামী, ভালোবাসে না, পরনারীর প্রতি আসক্ত হয়ে গেছে, আপনার স্বামীকে যদি আপনি বাধ্য করতে চান, যদি চান আপনার স্বামী আপনাকে ছাড়া সে যেন কাউকে যেন কোনোদিন আর ভালো না বাসে, অন্য নারীর প্রতি যেন আসক্ত না হয়, জীবন দিয়ে যেন আপনাকে, আপনার পরিবার সন্তানকে যেন ভালোবাসে, স্বামীকে যদি বাধ্য করতে চান, কোরআনের আয়াতটি চোখ বন্ধ করে 11 বার পড়লে কিন্তু কাজ হয়ে যাবে। কোরআন তো এমন এক কোরআন, যেই কোরআন শরীফের মধ্যে সব বিষয়ের সমাধান আছে। এটা আমার কথা নয়, আপনার কোরআন শরীফের মধ্যে বলেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে শোনো, কোরআন হলো এমন এক কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। এই কোরআন শরীফে আমি সব বিষয়, আল্লাহ বলেন, আমি তুলে ধরেছি, সুস্পষ্ট করে তুলে ধরেছি কোরআনের মধ্যে। বান্দা, যদি তোমরা সমস্যায় পড়ো, যে কোনো ঝামেলায় পড়ো, যে কোনো সমস্যার জন্য যদি তোমরা কোরআনের কাছে আসতে পারো, কোরআন তোমাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দিবে আর সমাধান করে দিবে। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমার মা বোনেরা ভালো করে শুনুন, খুব মনোযোগ দিয়ে শুনুন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আপনি আয়াতটি পড়ে আল্লাহকে যখন ডাকবেন, আল্লাহ তাআলার সাহায্য কিন্তু আপনার নিকটে আছে। আল্লাহ বলছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে যদি প্রশ্ন করে, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটেই আছি, আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দিব। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিত মায়েরা, আপনার অবাধ্য স্বামীকে বাধ্য করার জন্য, বদমেজাজ খারাপ স্বামীকে ভালো করার জন্য, স্বামী ভালোবাসে না, পাগলের মতো ভালোবাসবে, স্বামী বাধ্য হয়ে যাবে আমলটি করলে। শ্বশুর শাশুড়ি কষ্ট দেয়, মানসিক নির্যাতন দেয়, অশান্তি করে, এই আমলটি করলে শ্বশুর শাশুড়িও বাধ্য হয়ে যাবে। সন্তান কথা শোনে না, সন্তান খারাপ ছেলেদের সাথে মিশে গেছে, সন্তান আপনার কথাই উঠবে বসবে, সন্তান বাধ্য হয়ে যাবে। যার জন্য আমলটি করবেন সে আপনাকে সম্মান করবে, ভালোবাসবে, আমলটি যদি সঠিকভাবে করতে পারেন। প্রিয় মা বোনেরা, প্রত্যেকটা পরিবারের মা বোন আমলটি করা আমি জরুরি মনে করি। কারণ আমল করলে, আমলটি করে আল্লাহর কাছে যখন আপনি চাইবেন, সব দোয়া যিনি কবুল করবেন তিনি হলেন আল্লাহ। টাকা থাকলেই সুখ হয় না। অনেকের টাকা আছে, স্বামী স্ত্রী সমস্যা, ঝগড়া ফাসাদ লেগে থাকে, শান্তি নেই। এই জন্য শান্তি, স্বামী স্ত্রীর ভালোবাসা যদি থাকে,
টাকা পয়সা থাকলে আলহামদুলিল্লাহ আরো শান্তি বেড়ে যাবে। প্রিয় মা বোনেরা আমার, এবার আসুন আমলটি কিভাবে করবেন সুন্দর করে মনোযোগ দিয়ে। খরগোশের কান দেখবেন খাড়া করে রাখে, এইভাবে কানগুলা খাড়া করে অর্থাৎ মনোযোগ দিয়ে আমলটি শুনুন, তাহলে সঠিকভাবে সুন্দরভাবে আমলটি করতে পারবেন। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। ওযুটা করতে হবে নবীর তরিকা মতে, সুন্দর করে ওযু করবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করে নেবেন। নবীর তরিকায় ওযু করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার, ওযুর পানির সাথে আপনার গুনাহগুলো সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ওযুটা যখন শেষ হয়ে যাবে, মা বোনেরা ভালো করে শুনুন, আঙ্গুলটা পশ্চিম আকাশের দিকে উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন, তারপর আপনার শরীরটা, আপনার জামাটা যেন পবিত্র থাকে। একটা জায়নামাজ বিছিয়ে নেবেন। জায়নামাজ বিছিয়ে প্রথমে 2 রাকাত নামাজ পড়বেন। যে কোনো দিন আমলটি যে কোনো সময় করতে পারেন, নামাজের নিষিদ্ধ সময় ছাড়া, অর্থাৎ সূর্য যখন ওঠে, সূর্য ওঠার আগ মুহূর্তে নামাজের নিষিদ্ধ সময়, তারপর মাথা বরাবর যখন সূর্য থাকে, তারপর সূর্য যখন ডুবে, এই মুহূর্তগুলোতে আপনি নামাজ পড়বেন না, আমলটি করবেন না। এই সময়টি ছাড়া বাকি যে কোনো সময় আমলটি করতে পারেন। 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ যেভাবে পড়েন 2 রাকাত নামাজ পড়বেন। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, ছোট্ট সূরা দিয়ে পড়লেও হবে। তারপর নামাজ শেষ করে জায়নামাজের মধ্যে বসে যাবেন, পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। খুব মনোযোগ দিবেন যে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমলটি করতেছি, আল্লাহর সাহায্য চাই। 1 নম্বরে সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 বার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন, দুরূদ শরীফ পড়া যখন শেষ হবে, 2 নাম্বার আমল হলো 11 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়লে 5টি পুরস্কার আল্লাহ পাক দিবেন। 1 নাম্বার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার টাকা পয়সা, দান দৌলত, রিজিক, খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন।
5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, তারপরে আপনারা 3 নাম্বার যে আমলটি করবেন সে আমলটি হলো কোরআনের সে আয়াতটি, যে আয়াতটি আপনার স্বামীর জন্য আমলটি করবেন। স্বামী আপনার স্ত্রীর জন্য আমল করবেন। স্বামী স্ত্রী কেউ কাউকে কোনোদিন ছেড়ে যাবে না। মা বোনেরা, আমলটি করলে স্বামী আপনাকে ভালোবাসবে, আপনাকে ছেড়ে কোথাও যাবে না। যেভাবে বলবেন সেভাবে শুনবে, আপনার কথায় উঠবে বসবে। শ্বশুর শাশুড়িকে বাধ্য করার জন্য এই আমলটি, এবং আপনার সন্তানকে বাধ্য করার জন্য সম্পূর্ণ আমলটি করতে হবে। কোরআন শরীফের আয়াতটি চোখটা বন্ধ করে আল্লাহর দিকে মনটা মনোনিবেশ করে আপনার শ্বশুর শাশুড়ি, আপনার স্বামী, সন্তানকে বাধ্য করার জন্য এই আমলটি মনোযোগ দিয়ে করবেন। 11 বার পড়বেন। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। তারপরে এটা পড়ার পরে 11 বার আর 4 নম্বর আমলটি 11 বার করবেন। সে আমলটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা ইসমে আযম, সর্বশ্রেষ্ঠ দোয়া, আল্লাহ পাকের নাম। সব দোয়া কবুল হবে এই আমলের কারণে। তারপর আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। চোখের পানি ছেড়ে দিবেন। 3 বার পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। এটা পরে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। তারপর আপনার যত চাওয়া আছে, হাজত আছে, আপনার স্বামী জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। স্বামী যেন ভালো হয়ে যায়, বদমেজাজ যেন ঠিক হয়ে যায়, আপনাকে যেন ভালোবাসে, সে যেন অন্য নারীর প্রতি যেন আসক্ত না হয়, স্বামী যেন আপনাকে পাগলের মতো ভালোবাসে, আপনার কথায় যেন উঠে বসে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। তারপর শ্বশুর শাশুড়ি বাধ্য হওয়ার জন্য আল্লাহকে বলবেন, শ্বশুর শাশুড়িকে বাধ্য করে দিবেন। সন্তান যেন খারাপ না হয়, বাধ্য সন্তান যেন হয়ে যায়, আপনার কথা যেন শুনে আল্লাহকে বলবেন, আল্লাহ সন্তানকে বাধ্য করে দিবেন। তারপর আল্লাহর কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার নেক, হায়াত নেক, সন্তান নেক, পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর আল্লাহর কাছে আপনার মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।